হ্যালো বন্ধুরা, আজকে আমরা তৈরি করব মুচমুচে এবং ক্রাঞ্চি নিমকি। আর এর স্বাদ হবে একদম অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, এই রকম সুস্বাদু নিমকি কি প্রসেসে তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক। তার জন্য সর্বপ্রথম প্রয়োজন এখানে ময়দা। এরপর কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে ম্যারিনেটের জন্য ইউজ করতে হবে, যার মধ্যে থাকছে লবণ, কিছুটা পরিমাণ জোয়ান। জোয়ান কিন্তু অবশ্যই এর মধ্যে দেবেন। এর সঙ্গে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ এখানে কালো জিরে। ব্যাস, এই তিনটে ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেলে এর মধ্যে অয়েল দিয়ে কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে এই ময়দাটিকে পারফেক্টভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে ময়দাটা ঠিক এরকম দেখাবে। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব জল। জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি আমরা ইউজ করব না। এই অল্প পরিমাণ জলটিকে দিয়ে এটিকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এর ডোটিকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। যখন ডোটি সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে, এরপর এই ডোটিকে আমাদেরকে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। মিনিট 15 রেস্টে থাকার পর যখন এটিকে ওপেন করবেন, তখন দেখবেন এই যে ডোটি অনেকটা কিন্তু নরম তুলতুলে এবং মোলায়েম তৈরি হয়েছে। এরপরে আমাদের এটিকে লিচি কেটে নিতে হবে। লিচি কেটে নেওয়ার পরে ঠিক লম্বা আকৃতির এবং বড় সাইজের এটিকে বেলে নিতে হবে। এর থিকনেসটা কিন্তু খুবই অল্প হবে, সেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের বেলা কমপ্লিট হয়েছে। এই রকম পাতলা আকৃতির আপনারা এটিকে বেলে নেবেন, আর থিকনেসটা ঠিক এই রকম রাখার চেষ্টা করবেন। এরপরে ছুরির সাহায্যে এটিকে কেটে নিতে হবে। তাহলে নিমকি যেহেতু আমাদের এখানে তৈরি হচ্ছে, সেই সূত্রে 3 কোণ আকৃতির এই নিমকিগুলো তৈরি হবে। আপনারা ঠিক প্রথমে এইভাবে কাটবেন, তারপর অ্যাঙ্গেল শেপে ঠিক এই রকম ভাবে কেটে নেবেন। তাহলেই কিন্তু আমাদের যে নিমকির শেপটি সেটি কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর এগুলিকে এক এক করে সমস্তটাই তুলে নিতে হবে। এরপরে পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে, আর অয়েলটি যখন খুব ভালো পরিমাণ গরম হয়ে যাবে, তখন এগুলিকে একত্রিতভাবে দিয়ে দিতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটি একে অপরের সঙ্গে জড়াবে না। এইভাবে একগুচ্ছভাবে আপনারা রেডি করে দিয়ে দেবেন। তারপর একটু নাড়াচাড়া করলেই এই নিমকিগুলো এক এক করে কিন্তু এখানে সেপারেট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন নিমকিগুলো কিন্তু একে একে সেপারেট হয়ে যাচ্ছে। এইভাবে নিমকিগুলো বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে। লাল কালার যতক্ষণ না পর্যন্ত আসছে, ততক্ষণ পর্যন্ত বেশ ভালোভাবে ভেজে নেবেন। তাহলে আমাদের এই নিমকি পারফেক্ট তৈরি হয়ে যাবে এবং এটি অত্যন্ত মুচমুচে এবং সুস্বাদু তৈরি হবে। তাহলে বন্ধুরা, আমাদের নিমকি এখানে তৈরি হয়েছে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই নিমকি তৈরি হয়েছে। অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন তৈরি হয়েছে। বাই বাই।